রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, সূরা বাইয়িনা। অর্থাৎ আল্লাহ, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কদ আফলাহাল মুমিনিন, যে মুমিনরা, তৎকালীন মুমিনরা মানে সাহাবীরা সফল হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় বলেছেন তাদের জন্য রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য রয়েছে এমন ঝর্ণাধারা যা তলদেশ দিয়ে প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। সাহাবীদের সম্পর্কে বলেছেন। পরবর্তী যুগ শ্রেষ্ঠ ফকিহ, মুহাদ্দিস, আলিমদের ব্যাপারে কথা বললে সাবধানে বলতে হবে। ইমাম আবু হানিফাকে কিংবা ইমাম মালিককে কিংবা ইমাম আহমদ ইবনে হাম্বলকে, কোন ইমামকে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা বলা চূড়ান্ত বেয়াদবি, চূড়ান্ত অশিষ্টাচার, এরকম করা যাবে না। কোন ব্যক্তি যদি, যেমন ইমাম আবু হানিফা শাওয়ালের 6 সিয়াম, শাওয়াল মাসে যে 6টা সিয়াম আমরা রাখি রমজানের পরে, এই 6টা সিয়াম রাখাকে মাকরুহ বলেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 6টা সিয়াম রাখলে সারা বছর নফল সিয়ামের সওয়াব, বলছেন না? তাহলে ইমাম আবু হানিফা হাদিস বুঝেন নাই, তিনি কেন মাকরুহ বললেন? মাকরুহ বললেন এই কারণে যে তৎকালীন সময়ে এই 6 শাওয়ালের 6 সিয়াম নিয়ে এক ধরনের বাড়াবাড়ি দেখা গেছে। কেমন বাড়াবাড়ি? তখন অনেকেই ফরজ সিয়ামের থেকে বেশি গুরুত্ব এই 6 সিয়ামকে প্রদান করেছেন। তারা নিজেরা পরস্পরকে ডাকাডাকি করতেন, একসাথে হয়তো ইফতার করতেন, আরো নানান রকম উৎসবের মতো ব্যাপার করতেন। তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই শাওয়ালের 6 সিয়ামকে মাকরুহ বলেছেন। তাহলে দেখা যাচ্ছে ওই যুগের সময় ওই কারণে তিনি এই কথা বলেছেন। কাজেই এমন বলা যাবে না যে তিনি হাদিস বুঝে নাই, কুরআন বুঝেন নাই, আমরাই বেশি বুঝি। এইরকম যদি কোনো ব্যক্তি বলে তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট নিঃসন্দেহে, এবং তা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে পূর্ববর্তী ব্যক্তিদেরকে মানুষ তাচ্ছিল্য এবং গালাগালি করবে। কাজেই তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না।